আসসালামু আলাইকুম। আলী ফিশ মার্কেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা করব হাইব্রিড জাতের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বর্তমান বাজারে এই মাছের পোনা দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে, কেননা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা বাজারে বিক্রি করতে হলে সর্বোচ্চ 5 থেকে 6 মাস সময় প্রয়োজন পড়ে। তখন এই মাছ চাষে চাষিরা খুব লাভবান হচ্ছে। দেখা যাচ্ছে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি হয় সর্বোচ্চ 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি মানে বিক্রি করা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছ পুকুরে চাষে। কিন্তু লক্ষ্য রাখতে হবে থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা ইনব্রিডিং মুক্ত অরিজিনাল পুকুর প্রস্তুত করতে হবে। যে পুকুর আয়তন থাকতে হবে বড়। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে থাই জাতীয় পাঙ্গাস মাছ কালচার করার উদ্দেশ্য হলে। আর যখন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কালচার করতে হবেন তখন দেখা যাচ্ছে কেজিতে ছাড়বেন আপনারা 8টা থেকে 10টা অথবা কেজিতে 20 থেকে 25টা লাইনের মাছের পোনাগুলো কেজিতে ওই মাছের পোনাগুলো কালচার করার উদ্দেশ্যে দিবেন। যদি তার থেকে ছোট হয় তাহলে দেখা যাচ্ছে অন্য পুকুর থেকে নার্সিং করে ওই পুকুরে কাটাই করে দিবেন, তাহলে ওই মাছের রেজাল্ট পাবেন ভালো, এমনকি এই মাছের গ্রোথ পাবেন ভালো। তো এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এগুলো হলো কেজিতে 4টা থেকে 5টা অথবা 6টা পিস 1 কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। তো ভিডিওতে লক্ষ্য করছেন অবশ্যই ভিডিওতে মাছের পোনাগুলো সাইজ কেমন দেখা যাচ্ছে, খুব অরিজিনাল হাইব্রিড থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য যদি পুকুরে কালচার করেন পানির গভীরতা 5 থেকে 6 ফিট পানির গভীরতা থাকতে হবে। 5 থেকে 6 ফিট পানির গভীরতার মাঝে প্রতি শতাংশ এককভাবে পিস মাছ কালচার করতে হলে 120 থেকে 140 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশ এককভাবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার সাথে কাপ জাতীয় মাছ দিতে পারবেন, রুই মৃগেল অন্য কাপ জাতীয় মাছ 20 থেকে 30টা অথবা 35টা পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন অন্য কাপ জাতীয় মাছ। যদি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার সাথে দেখা যাচ্ছে পরিমাণ অনুযায়ী যদি কাপ জাতীয় মাছ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে 50 থেকে 60 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন রুই মৃগেল কাপ জাতীয় মাছের সাথে। কেননা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা অতি অল্পতে মাছের পোনাগুলো বিক্রি করা যায়। দেখা যাচ্ছে তো অনেক চাষিরা খাবারের মূল্য অথবা খাবার টেকার কিনে দেখা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছে খাওয়াতে পারে না। তখন আপনারা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে হাতে খাবার বানিয়ে ওই মাছের পোনাকে খাওয়াবেন, ওটা দ্রুত মাছের পোনা বদ্ধশীল হবে, এই মাছের পোনাগুলো বাজারে বিক্রি করার উপযোগী হবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য যদি আপনারা খাবার বানাতে হয় বা বানাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এখান থেকে খাদ্য বানিয়ে আপনাদেরকে ইনব্রিডিং অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের খাবার প্রোটিন দিয়ে অথবা 60 থেকে 65% প্রোটিন দিয়ে খাবার উৎপাদন করে আপনাদেরকে দিতে পারবো। কেননা হাতে খাবার বানিয়ে দেখা যাচ্ছে 60 থেকে 70% প্রোটিন দিয়ে খাদ্য বানানো যায়। ওই খাবারের সর্বোচ্চ মাছ চাষে সর্বোচ্চ 5 থেকে 6 মাসে দেখা যাচ্ছে প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায়। তো খাদ্য তালিকা অথবা আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গোলসা ট্যাংরা সকল ধরনের গুণগত মাছের ঋণী পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের এখানে কেজিতে 100 থেকে 150 অথবা কেজিতে 300 থেকে 400 অথবা কেজিতে 5000 থেকে 6000 পিস যে কোনো সাইজের মাছের পোনাগুলো আমাদের এখানে রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন বা চাষ পদ্ধতি সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।